উনি একজন লেজেন্ডারি অভিনেতা, এটা নিঃসন্দেহে, এবং ওনার মতন স্টাইলিশ অভিনেতা আমাদের দেশে ওই সময় খুব কমই ছিল। আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সিজন 5-এ ঢুকিনি, সো এইসব প্রশ্নের উত্তর আমি দিতে চাচ্ছি না। গল্পে আমার ক্যারেক্টারের কতটুকুন ডেপথ আছে সেটা ম্যাটার করে, আমার ক্যারেক্টারের প্রায়োরিটি কতটুকু সেটা ম্যাটার করে। কো-আর্টিস্ট যেই থাকুক সেখানে আমার কোনো প্রবলেম নাই। আপনাকে অনেকদিন পাইনি, আমাদের একদম প্রয়াত নায়ক সালমান শাহকে নিয়ে জানবো, আপনার ছোটবেলার কোনো স্মৃতি আছে? না, আমার ছোটবেলার স্মৃতি নেই। আমার কোনো সিনেমা দেখেছেন? দেখেছি, এক দুটো দেখেছি। যখন হচ্ছে সালমান শাহ মারা গেলেন তারপর সিনেমা দেখছেন? তখন আমার জন্ম হয় না। আমি বলি তারপর সিনেমা দেখছেন, এখন সালমান শাহ এই হত্যাকাণ্ডটা নিয়ে বললাম তো, তখন আমি আসলে জন্মই হয় না, আমি এসব ঘটনা জানি না, আমি এসব জানি না। এগুলো আমার আম্মুকে জিজ্ঞেস করলে, আম্মুদেরকে জিজ্ঞেস করলে তারা এসব প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এত বছর পরে একটা মানুষ এইরকম যতদিন যাচ্ছে জনপ্রিয়তা বাড়ে, আপনার কাছে যদি কাজের জায়গা, ইন্সপিরেশনের জায়গা, কোন দিকটা আপনার তো ওনার গান কোন জায়গাটা ভালো লাগে? উনি একজন লেজেন্ডারি অভিনেতা, এটা নিঃসন্দেহে, এবং ওনার মতন স্টাইলিশ অভিনেতা আমাদের দেশে ওই সময় খুব কমই ছিল। অনেক স্টাইল বলিউডেও তখন আসে নাই যখন উনি স্টাইলগুলো করেছে। অ্যান্ড ওনার অভিনয়, কথা বলা, বাচনভঙ্গি সব কিছু অনেক ডিফারেন্ট ছিল, অনেক স্মার্ট ছিল ওই সময় অনুযায়ী। সো হি ইজ আ ফ্যাক্ট, ডেফিনেটলি। এটা নিয়ে তো ডিনাই করার আসলে কিছু নাই। আমি ওনার গানে পারফর্মও করেছি। আমি যখন সেরা নাচি কম্পিটিশন করি, একটা সেগমেন্ট ছিল সিনেমার সেগমেন্ট, সেখানে আমি ওনার গানে ওনাকে ট্রিবিউট দিয়ে পারফরমেন্সও করেছি। আপনি ওজন বাড়ানোর উপর একটা কথা বলেছিলেন, এত খেয়েও ওজন বাড়েনি, একটা বিষয় চলে এসেছে। ওইটা আসলে আমি বিষয় হচ্ছে যে নতুন প্রত্যাবর্তনের যে বিষয়টা আপনি অপেক্ষা করছেন, সেটা কিসের অপেক্ষা করছেন এই বিষয়টা একটু ওকে। সো ওইটা আসলে যেটা আমি বলেছিলাম ওইটাকে কোট না করে একটা লাইনকে কোট করা হয়েছিল হেডলাইনে। তা আমি বলেছিলাম যে আমি 4.5 মাস ওখানে আছি, আমেরিকাতে ছিলাম আমার মায়ের কাছে। অনেক খাওয়া দাওয়া করেছি, কিন্তু সেই সাথে সাথে আমি নাচের ক্লাসও করেছি, জিমও করেছি, এবং প্রতিদিন আমি জগিংও করেছি। প্রতিদিন না, মানে যতদিন, সপ্তাহে 3-4 দিন অ্যাটলিস্ট। সো সে কারণে আমার ওজনটা বাড়ে নাই। আমাকে প্রশ্ন করেছিল যে আপনি তো অনেক খাবারের ছবি দিয়েছেন, এত খেয়েছেন, কিন্তু আপনি তো এখনও ঠিকঠাক আছেন। তো তখন আমি এই কথাটা বলেছিলাম। এনিওয়ে, আর আপনার নেক্সট প্রশ্নটা হচ্ছে নতুন। হ্যাঁ, সো আমি আসলে ভালো কাজে নিজেকে দেখতে চাই, ভালো গল্পে, সেটা OTT-তে হোক কিংবা ইউটিউব ফিকশনে হোক কিংবা সিনেমাতে হোক। আমি আসলে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস ওয়েট করছি ভালো গল্পে। প্রোগ্রামে যেতেই আমার ভালো লাগে। সুন্দর করে সাজগোজ করে যাওয়া যায়, অনেক মানুষের সাথে দেখা হয়, অনেক কলিগদের সাথে দেখা হয় অনেক দিন পর পর। যেহেতু সবাই এক একজন বিজি থাকি, আমরা সবাই খুব একটা বেশি দেখা হয় না, বাট এই ফাংশনগুলোতে আসলে দেখা হয়, ভালো লাগে। একটু কাজ নিয়ে কথা বলি, যে বেশ জনপ্রিয় আপনাদের নাটক ব্যাচেলর পয়েন্ট, যেটা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সিজন 5-এ ঢুকিনি, সো এইসব প্রশ্নের উত্তর আমি দিতে চাচ্ছি না। আচ্ছা, এসব প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন না, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু সামনে কবে সিজন 5-এ সেটা ডিরেক্টর বলতে পারবে, আমি আর্টিস্ট, আমি বলতে পারবো না। সামনে কি নিয়ে আসতে যদি আমরা একটু জিজ্ঞেস করি, আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, দেশে ফিরলেন, কাজের আসলে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? দেশে ফিরেছি অলরেডি 2 মাস হয়ে গেছে। এর মধ্যে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি, এর মধ্যে একটা OTT প্রজেক্টের শ্যুটও করে ফেলেছি, ওটা হয়তো ডিসেম্বরে মুক্তি পাবে। অ্যান্ড এছাড়া নাচের প্রোগ্রাম করছি, আজকেও আমার পারফরমেন্স আছে এখানে, সবাই দেখবেন, জানাবেন কেমন লাগলো। এছাড়া নিজের পার্সোনাল শ্যুটস করছি, এই তো এগুলো নিয়ে ব্যস্ত আছি। দুটোই আমার প্রায়োরিটি, দুটোই আমার কাজ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।